উগ্র সমর্থকদের কবলে দেশের ফুটবল। সিঙ্গাপুর ম্যাচ শেষে বাফুফের সভাপতি তাভিদ আওয়ালের গাড়িতে হামলা, নিরাপত্তা ইস্যুতে কঠোর হওয়ার আশ্বাস। এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা। শিরোপা খরা ঘোচানোর প্রতীক্ষায় প্রোটিয়ারা, নিজেদের কাছে ট্রফি রাখতে চায় অজিরাও। রেফারিং নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ দলের হেড কোচ হাবিয়ার ক্যাবরেরা। নিশ্চিত পেনাল্টির সুযোগ হারানোয় হতাশ তিনি। তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে গেম প্ল্যান নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান স্প্যানিয়ার্ড। আমার মনে হয় ফাহিমের ট্যাকেলটা পেনাল্টি হতে পারত, এটা পরিষ্কার ছিল। ম্যাচের 15 থেকে 20 মিনিটের মতো কঠিন ছিল। দিন শেষে আমরা ম্যাচটি হেরেছি। এটা অনেক বেশি টাইট ম্যাচ ছিল। দুই দলই সমশক্তি। ফুটবলে অনেক কিছুই হতে পারে। এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপের আরেক ম্যাচে হংকংয়ের কাছে ভারতের হারে বাংলাদেশের এখনো ভালো সুযোগ আছে বলে জানান বাফুফের সভাপতি তাভিদ আওয়াল। এদিকে অক্টোবরে হংকং ম্যাচের জন্য বাংলাদেশ দলের প্রতি পৃষ্ঠপোষকদের আগ্রহ আরও বেড়েছে বলে জানিয়েছেন সহসভাপতি ফাহাদ করিম। আমরা আজকে থেকে প্রস্তুতি নিব। আপনারা জানেন যে আমাদের কিছু ফ্রেন্ডলি ম্যাচ থাকতে পারে সেপ্টেম্বর উইন্ডোতে, সেটাও আমরা চেষ্টা করব খেলার জন্য। তারপরে আমাদের অক্টোবরে 2টি ম্যাচ থাকবে, বাট ওয়ার গোয়িং টু বি রেডি। আর আজকে আমরা জানি যে ইন্ডিয়াও হেরে গিয়েছে, তো গ্রুপে হংকং সিঙ্গাপুর একটু এগিয়ে গিয়েছে, বাট আমি মনে করি যে আমাদের জন্য পয়েন্ট তালিকা তত খারাপ না। যারা স্পন্সর ছিল, পার্টনার ছিল, রেজাল্টে তারা খুশি না, কিন্তু ওভারঅল আয়োজনে তারা অত্যন্ত প্লিজ, আলহামদুলিল্লাহ। এবং তারা ইতিমধ্যে আমাকে বলছে যে অক্টোবর ম্যাচে তারা এখন কথা বলতে চায়। ফাহমিদুল ইসলাম এবং শাকিল আহাদ যেন প্রথম 20 মিনিটের প্রতিচ্ছবি। সিঙ্গাপুরের রক্ষণে বারবার হানা দিয়েছেন, সুবর্ণ সুযোগ তৈরি করেছেন, কিন্তু গোল যেন মরীচিকা, অধরা। রাকিব হোসেন সুযোগ কাজে লাগাতে পারেননি। সিঙ্গাপুরও সমান তালে লড়েছে। অতর্কিত আক্রমণে দুটি বিদ্যুতের ঝলক দেখিয়েছে। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে স্কোর লাইন বদলে যাবে, কিন্তু না, তারাও গোলের তালা খুলতে পারেনি। প্রথম 20 মিনিট স্কোর লাইন 0-তে স্থির। গোল পেতে পারত বাংলাদেশ ও সিঙ্গাপুর দুই দলই, কিন্তু বক্সের মধ্য থেকে সিঙ্গাপুরের অধিনায়কের বাঁ প্রান্ত থেকে নেয়া শট ফিরিয়ে দিয়েছেন মিতুল মার্মা। ফুটবলের বিশাল ক্যানভাসে সমিত সোম এক শিল্পী। প্রথমার্ধে অন্তত 5 বার তার পা থেকে বেরিয়েছে অসাধারণ সব তুলির টান, আক্রমণের সূক্ষ্ম বুনন। তার বাড়ানো পাসগুলো ছিল নিখুঁত, মাপা আর ক্ষুরধার, কিন্তু রাকিব সঠিক সময়ে পা ছোঁয়াতে পারেননি। বাংলাদেশ লক্ষ্য ভেদ করতে না পারলেও সিঙ্গাপুর প্রথমার্ধে জালের দেখা পেয়েছে। ম্যাচের 44 মিনিটে বাংলাদেশের রক্ষণে ঢুকে পড়ে সিঙ্গাপুর। শট নেন সিঙ্গাপুরের সং উই ইয়াং। অনেক দূর থেকে দৌড়ে এসে গোল বাঁচানোর চেষ্টা করেছিলেন হামজা চৌধুরী, কিন্তু পারেননি। প্রথমার্ধ শেষে 1-0 গোলে পিছিয়ে বাংলাদেশ। 59 মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিঙ্গাপুর। স্কোরার ইহসান ফান্দি সুযোগের পর সুযোগ নষ্ট করে অবশেষে গোলের দেখা পেলেন রাকিব হোসেন। হামজা চৌধুরীর বানিয়ে দেয়া বল থেকে সিঙ্গাপুরের গোলকিপারকে বোকা বানালেন। ম্যাচে ফিরতে একের পর এক আক্রমণ করতে থাকে লাল সবুজের প্রতিনিধিরা। সিঙ্গাপুর কোণঠাসা। ম্যাচের শেষ দিকে ডি বক্সের ভেতর ফাহিমকে অবৈধভাবে ফেলে দেন সিঙ্গাপুরের ডিফেন্ডার, তবে রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি। সন্তুষ্ট থাকা বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে ম্যাচ হেরেছে। তবে এই ম্যাচে নজর কেড়েছেন ফাহমিদুল ইসলাম। ফাহমিদুল ইসলামের মাঠের খেলা কেমন হলো সেটা আমরা তার পরিবারের কাছ থেকে জানবো। আমাদের সাথে আছেন তার বাবা। ফাহমিদুল ভুটান ম্যাচে অভিষেক হয়েছে, দারুণ খেলেছিলেন, কোচের প্রশংসা পেয়েছেন। আজকের ম্যাচে আমরা দেখতে পেয়েছি সে শুরু থেকেই তাকে প্রতিপক্ষ মার্কিং করে রেখেছিল, বাট ফাহমিদুল গোলের চান্স ক্রিয়েট করেছিল। এগুলো কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। সে চেষ্টা করছে ভালো খেলার জন্য। আর সে একটু টায়ার্ড, কারণ আবহাওয়ার সাথে ম্যাচিং করে নিতে তার অনেক কষ্ট হচ্ছে। তারপরে সে আরও বেটার ফুটবল খেলে। এই যে এখানে যখন ফাহমিদুলের পায়ে বল যাচ্ছে, পুরো গ্যালারিতে তার নামে চিয়ার আপ হচ্ছে, সবাই তার নাম ধরে স্লোগান দিচ্ছে। এই যে অনুভূতি বাবা হিসেবে, এটা নিশ্চয়ই একটা ব্যাখ্যা আছে আপনার কাছে। এটা আসলে শুধু আমি না, যারাই খেলছে, যদি সব বাবারাই ভালো, ছেলেরা ভালো কিছু করুক,
এটা সব বাবারা আশা করে, আমিও একজন বাবা হিসাবে আমার কাছে খুব ভালো লাগছে। সৌদি আরব থেকে যখন সে ইতালি চলে গেল, সেই যে মানুষের একটা দাবি, মানুষের ভালোবাসা আবার তাকে ফিরিয়ে আনলো, এই যে মানুষের ভালোবাসাটা সেই সৌদি আরবের ক্যাম্প থেকে বাদ পড়ার পর, এইটা তখন আপনাদের কেমন লেগেছিল? না, আমার কাছে খারাপ লাগে না, কারণ এটা ফুটবলের একটা অংশ। কারণ আমার বিশ্বাস ছিল সে ভালো খেলে একদিন সে ফিরে আসবে। কারণ আমি যখন সে নিজের থেকে তার ইচ্ছা ছিল বাংলাদেশের জাতীয় দলে খেলা, আমার ইচ্ছা ছিল বাংলাদেশের জাতীয় দলে প্রতিনিধিত্ব করা, বিশ্বাস ছিল সে একদিন ফিরে আসবে এবং সে ভবিষ্যতে আরও ভালো খেলবে ইনশাল্লাহ। আমাদের সাথে কথা হয়েছে আপনার ম্যাচের আগে? জাস্ট ফোনে কথা হয়েছে এতটুকু। কি বলেছিল সে, মানে রিয়াকশনটা কি ছিল ম্যাচের আগে? বলছে তার একটু পায়ে ব্যথা ছিল আর সে শুধু দোয়া চেয়েছে আর কি ভালো খেলার জন্য। আপনারা তো ফ্যামিলি মেম্বার দেখতে পাচ্ছেন, অনেকে এসেছেন, কারা কারা এসে ফাহমিদুলের খেলা মাঠ থেকে দেখলেন? ওর বোন, ওর মা, ওর দুই ছোটো ভাই, আমি আর আমার এক ভাতিজা। একজন ফুটবলার হিসেবে ফাহমিদুলকে তৈরি করার পেছনের গল্পটা একটু বলবেন আমাদেরকে। না, আসলে ওখানে আমার চেয়ে বেশি সিঙ্গাপুর ম্যাচেও ঘটল গেট ভেঙে প্রবেশের মতো ন্যাক্কারজনক ঘটনা। ম্যাচ শেষে ওই নির্দিষ্ট কিছু সমর্থকরাই হামলা চালায় বাফুফের সভাপতি তাবিত আওয়ালের গাড়িতে। তাদের থেকে রেহাই পাননি মাঠে আসা অন্য ফুটবল ভক্ত। বিস্তারিত জানাচ্ছেন সাব্বির মিথুন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মব কালচারটা বেশ ট্রেন্ডিং। এই যেমন সিঙ্গাপুর ম্যাচ, দলগতভাবে ভেঙে ফেলা হলো জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনী। পরিকল্পনা করেই মাঠে প্রবেশ করে কিছু উগ্র সমর্থক। ওই ভিড়ের মাঝে ছিল টিকিট কেটে আসা নারী ও শিশুরাও। দুর্ঘটনা ঘটতে পারত, ঘটলে আসলে দায়টা কে নিত? ওই ঘটনার পরে সেনাবাহিনীকে দেখা গেছে লাঠিচার্জ করতে, তবে ততক্ষণে বড্ড দেরি। টিকিট ছাড়াই জোরপূর্বক মাঠে ঢুকে গেছে অসংখ্য মানুষ। উগ্রবাদীদের এমন কর্মকাণ্ডে হুঁশ ফেরে নীতি নির্ধারকদের। নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা সামনে আরও ব্যবস্থা নিব। বিভিন্ন কারণে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, আমরা এটা আরও ভালোভাবে দেখব। পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য না রাখার খেসারত দিলেন বাফুফের সভাপতিও। ম্যাচ শেষে তারই গাড়িবহরে হামলার চেষ্টা ওই একই উগ্র সমর্থকদের। স্টেডিয়াম চত্বরে এমন উগ্রবাদী কর্মকাণ্ডের পরেও কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি আইন শৃঙ্খলা বাহিনীকে। তাবিত আওয়ালের দামি গাড়ি ওখান থেকে রেহাই পেলেও রেহাই পাননি ক্রীড়াঙ্গনের এই পরিচিত ফ্যান। দেশের বাইরে পার সমর্থকদের কর্মকাণ্ড চোখে পড়ার মতো। ইউরোপিয়ান ক্লাব থেকে শুরু করে বিশ্বজুড়ে এরাই ফুটবল উন্মাদনার গুরুত্বপূর্ণ অংশ। তবে সমর্থনের নামে উগ্রতা ক্ষতি করবে দেশের ফুটবলের। আগ্রহ কমাবে পরিবার নিয়ে মাঠে খেলা দেখার, ঝুঁকি বাড়াবে ফিফার নিষেধাজ্ঞারও।